জলবায়ু পরিবর্তনের ক্ষতি থেকে রক্ষা ও জীববৈচিত্র্য রক্ষা করার জন্য সারা পৃথিবী জুড়ে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে দুঃখের বিষয় হলো, রোপণ করা সেই গাছগুলোর মধ্যে বেশিরভাগ গাছও বাঁচবে না। আর যদিও টিকে যায়, তবে সেখানে সুস্থ বনের সমৃদ্ধি ও সহনশীলতার অভাব থাকবে। আর এই বৃক্ষরোপণ কর্মসূচিগুলোর অনেক ত্রুটি রয়েছে, যেমন বিশাল এলাকা জুড়ে কেবল এক প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়, কিন্তু জীববৈচিত্র্য রক্ষা করার জন্য গাছের প্রজাতির বৈচিত্র্য প্রয়োজন। এক প্রজাতির বনায়নে কাঠ উৎপাদন হয়, কিন্তু এই পদ্ধতি খুবই ঝুঁকিপূর্ণ ও ভঙ্গুর। যখন খরা, দাবানল বা কীটপতঙ্গের আক্রমণ হয়, তখন পুরো বন একেবারে ধ্বংস হয়ে যেতে পারে। এরকম উদাহরণ রয়েছে তুরস্কে। রোপণ করা 1,10,00,000 চারার প্রায় 90% খরা এবং রক্ষণাবেক্ষণের অভাবে 3 মাসের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। বন শুধু কাঠ তৈরির কারখানা নয়, বন জল নিয়ন্ত্রণ করে, কার্বন সঞ্চয় করে, বন্যপ্রাণীর আবাসস্থল তৈরি করে, চারপাশের ভূখণ্ডকে শীতল রাখে এবং মানুষের স্বাস্থ্যগত সুবিধাও প্রদান করে। তাই একটিমাত্র প্রজাতির উপর ভরসা না করে প্রয়োজন বিভিন্ন প্রজাতির মিশ্র বৃক্ষরোপণ, যা একটি প্রাকৃতিক বনের জীববৈচিত্র্যকে ফিরিয়ে আনবে এবং এমন বন তৈরি করবে যা দ্রুত বৃদ্ধি পাবে এবং অবিরাম হুমকির মুখেও অধিক সহনশীলভাবে টিকে থাকবে। আমাদের শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, একটি বন আসলে কেমন হওয়া উচিত তা নিয়েও নতুন করে ভাবতে হবে। লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, লক্ষ্য হলো এমন বন গড়ে তোলা যা দীর্ঘস্থায়ী হয়। দর্শক, ধূপছায়া ইনফোটেন একটি তথ্য বিনোদন ভিত্তিক চ্যানেল। যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন, আর ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।